নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনারা দেখছেন সাথী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি চিলি পনির। তো চলুন কিভাবে বানায় দেখে নিই। তো দেখো বন্ধুরা, যে চিলি পনির বানাবো তার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো এখানে পনিরগুলো ঠিক আমার কাটা হয়ে গেছে। চৌকো চৌকো করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। ঠিক এভাবেই কাটতে হবে। তারপর এতে আমি দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ মতন লবণ। তারপর এতে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতন হলুদ গুঁড়ো। তারপর এতে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতন ছোটো চামচের গোলমরিচ গুঁড়ো। তারপর এতে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সয়া সস। তারপর এতে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ টমেটো সস। তারপর এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করতে হবে, যেন মশলাটা বেশ ভালো করে পনিরের গায়ে লাগে। তো দেখো এখানে আমার পনিরটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে পনিরের সাথে। দেখো ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার হয়ে গেছে পনিরটাকে কর্নফ্লাওয়ারের সাথে ম্যারিনেট করা। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। তারপর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে সেটাকে আমি খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এটাকে 2 টুকরো করেও নিতে পারো। আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ক্যাপসিকামটাকেও আমি ঠিক চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে 4টে মতন কাঁচা লঙ্কা আমি নিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে। আমি ছোট ছোট করে কেটে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি রসুনগুলোকেও ঠিক ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তারপর একটা ছোট্ট আদা নিয়েছি। আদাটাকেও ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কুচি কুচি করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এরপর এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন বড় চামচের সয়া সস। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সস। তারপর এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ভিনেগার দিয়ে এটাকে বেশ মিক্স করে রেখে দিতে হবে। তো দেখো গ্যাসে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করা পনিরগুলোকে এবার একটা একটা করে ভেজে নিতে হবে। দেখো আমি কড়াইতে একটা একটা করে পনির দিয়ে দিয়েছি ভাজা হতে। আর পনিরটা অবশ্যই হালকা ভাজবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই জোরে দিয়ে রাখবে, কারণ বেশি আস্তে দিয়ে পনিরটা ভাজলে পনিরটা ধীরে ধীরে হতে থাকলে পনিরটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে। ওই জন্য জোরে দিয়ে রাখলে ওপরে কোটিংটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ভেতরটা নরমও থাকবে। তো দেখো আমার পনিরগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আবার আরেকবার ভাজা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন করে ভাজবে।
দেখো এখানেও আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। তো দেখো এখানে আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে যে পনির ভাজার তেলটা ছিল তাতে আর একটু তেল দিয়ে তার উপর এবার দিয়ে দিলাম রসুন কুচিগুলো, তারপর এতে দিয়ে দিলাম আদা কুচি, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ছোট চামচে লবণ, দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাও হালকা ভাজা হয়ে এলে এতে আগে থেকে করে রাখা যে সসটা সেটা দিয়ে দিচ্ছি। বাটিতে যে সসটা লেগেছিল সেটার সাথে একটু জল পাইল করে সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে মেশাতে হবে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটুখানি চিনি। তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে, আমরা একটু মিষ্টিটা কম খাই ওই জন্য আমি মিষ্টিটা অল্পই দিলাম। তারপর এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এতে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, দিয়ে বেশ ভালো করে মেশাতে হবে পনিরের সাথে সসটা। তো দেখো আমার সব পনিরের সাথে সস মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, তোমরা কে কিরকম গ্রেভি খাও সেরকম জল দেবে। তারপর এটা ফুটে এলে এতে আমি দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে ঘন হয়ে এসেছে। তো দেখো বন্ধুরা আমার এখানে তৈরি হয়ে গেছে চিলি পনির, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে। আর ওপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিয়েছিলাম তিল দিয়ে, যাতে আরও দেখতে ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।